রান্না করবে? আজকে মাশরুমের পায়েস করবো গো। এই যে মাশরুম কেটে নিয়েছি, তারপরে এই যে ঘি, দুধ, পাটালি, এলাচ। আচ্ছা, ফার্স্টে কি করবে? ফার্স্টে আমি মাশরুমটাকে ধুয়ে ভেজে নিতে হবে। আচ্ছা, এটা বেশ একটা নতুনত্ব পায়েস। হ্যাঁ, ধরিয়ে দিচ্ছি। ধরিয়ে আমি সসপ্যানটা বসিয়ে দিলাম। আচ্ছা, গরম হয়ে আসুক, এটা গরম হচ্ছে, তারপরে ঘিটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার ঘিটা দিয়ে দিচ্ছি। এটাও গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি। এটাতে আর গরম জল আমি দেইনি, এমনি জল দিয়েই পরিষ্কার হয়ে গেল। ওটাকে সেদ্ধ করতে হয় না, তাই না? আবার কেউ যদি গরম জলে ভিজিয়ে রাখতে পারে, কোনো অসুবিধে নেই। মাশরুমের দিয়ে অনেক কিছুই হয়, তরকারিও হয়, পকোড়াও হয়, আবার পায়েসও হয়, বা স্যুপও খাওয়া যায়, অনেক কিছু হয়। মাশরুমের এই পায়েসটা খেতে দুর্দান্ত। তবে সেটা নতুনত্ব পায়েস, সেটা আনকমন রেসিপি পুরো, দারুণ লাগে এটা খেতে। এখন খানিকক্ষণ এই ঘিয়ের মধ্যেই ভাজাটা হবে। ভাজাটা হয়ে গেলে তারপরে আমি নামিয়ে দেবো। জল ছেড়ে দিয়েছে, দেখেছো মাশরুম থেকে? হ্যাঁ, জলটা শুকিয়ে গেলেই আমি এটা ভাজা ভাজা তখন হয়ে যাবে, তখন এটা আমি নামিয়ে নেব। মাশরুম থেকে জল ছাড়ে, তাই না? হ্যাঁ, ভালো করে ধুয়ে নিয়েছি, সেটার একটা জল আছে, আর তাছাড়া মাশরুমের মধ্যে একটু জলও থাকে, সেই জলটাই বার হয়ে যায়। দেখেছো তো? এমনি করে নেওয়া সত্ত্বেও দেখো কত জল উঠে গেল, দেখেছো? এই জলে জলেই মাশরুমটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আলাদা করে সেদ্ধ করার কোনো না, প্রয়োজন আলাদা করে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, সেটা এতে কি হবে, ঘিটাও একদম ভেতরে পুরোভাবে ঢুকে যাবে, আর এই যে জলটাও একদম ভালো মতো হয়ে যাবে। এটা এখন খানিকক্ষণ হতে থাকে। তো তেল পড়লো কি করে গো? এই যে রান্নাটা করলাম না, রান্নাটা করে আমি আর পরিষ্কার করিনি, একবারেই আমি এটা করে তারপরে একবারে পরিষ্কার, গ্যাসটা একবারে পরে পরিষ্কার করে পরিষ্কার করবো। ওই যে পায়েসটা হয়ে গেলে তারপরে একবারে পরিষ্কার করে দেবো। হ্যাঁ, দুধটা জল দেবো, এটা হোক আগে, তারপরে দুধটা জল দেবো। মাশরুমগুলো একটুখানি হয়ে যাবে, এতগুলো মাশরুম থাকবে না, একটু হয়ে যাবে ভাজার পরে না, একদমই একটুখানি হয়ে যাবে। পাটালিটা যতটুকুনি লাগবে আমি এখানে নিয়ে এই দুধটা দিয়ে ভিজিয়ে রাখবো। এটা কি হবে, পাটালিটা গুলে যাবে। খুব সেন্ট বেরোচ্ছে কিন্তু পাটালিটা। পাটালিটা খুব ভালো, ওই জন্য সেন্টটা বার হচ্ছে। আর শীতকালে তো পাটালিরই তো মানে একদম, পাটালি ছাড়া পায়েস ভালোও লাগে না। হ্যাঁ, এমনি সময় ঠিক আছে চিনির পায়েস হয়, ঠিক আছে পাটালি ছাড়া করা যায়, কিন্তু শীতকালটা মানে কালারটাও হেভি আসে। শীতকাল মানেই পাটালি, সেটাই পাটালি ছাড়া ভালোই লাগে না। সেটাই। দেখো জলটা কিন্তু শুকিয়ে এসছে, ঠিক আছে? হ্যাঁ, এবার এর মধ্যে আমি আরেকটু ঘি দিয়ে দেবো। পুরো জলটাই পুরো মানে জলটা শুকিয়ে গেছে, হ্যাঁ এটাও ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এর মধ্যে দুধটা দিয়ে দেবো। আচ্ছা,
পায়েসটাও তৈরি হয়ে গেছে। ঘিগুলো পুরো ভেসে উঠেছে হ্যাঁ, দুধের মধ্যে। দুধের মধ্যে তো উঠবে। হ্যাঁ। নিয়েছি দুধের মধ্যে এটা দিয়ে দেবো, এটা এলাচ সমেত ফুটবে। মাশরুমের গন্ধ বার হচ্ছে, দেখেছো? দিয়ে যে দিয়েছি, ভাজা যে হয়েছে তার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখেছো? সেটাই সুন্দর হয়েছে বেশ। সেন্টটা দারুণ এসছে। হ্যাঁ। কারণ কি সমানে শুধু নাড়তে হবে? সমানে নাড়তে হবে না, দুধটা ফুটছে তো একটু নাড়িয়ে দিচ্ছি আমি। খানিকক্ষণ নেড়ে আমি বন্ধ করে দেবো নাড়াটা। হোক এটা আস্তে আস্তে। আমি দুধের মধ্যে এই কটা কিশমিশ ছিল দিয়ে দিলাম। হ্যাঁ, এর মধ্যে কাজু কিশমিশ দিলেও হয়, না দিলেও হয়, আমার ঘরে ছিল, কাজু টাজু নেই জন্য আমি আর দিতে পারলাম না, রেডি করছি। এমনি কাজু কিশমিশ দেওয়া যায় এটার মধ্যে, হ্যাঁ। আপনারা চাইলেও মানে দিতে পারেন কাজু কিশমিশটা। যে কোনো পায়েসেই কাজু কিশমিশ দেওয়া যায়। হ্যাঁ সেটাই। কিন্তু মিষ্টিটা অনেক পরে, এখন নয় কিন্তু মিষ্টিটা। মিষ্টিটা একটু পরে দিতে হবে। হ্যাঁ, আগে দেখতে হবে মাশরুমগুলো কতটা কিভাবে সেদ্ধ হবে। মাশরুমগুলো সেদ্ধ হলে তবেই এর মধ্যে মিষ্টিটা দেওয়া যাবে। হ্যাঁ, মাশরুমটা সেদ্ধ। একটু হাতা দিয়ে একটুখানি ধরে একটুখানি দেখলে পরে বোঝা যাবে, তাই না, মাশরুমটা সেদ্ধ হলো কিনা। এটা হয়ে এসছে। এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম, কেননা দুধ দেবো তো, সেই জন্য আমি আস্তে আস্তে। ওই গুড়ের মধ্যে যে দুধটা যে ওর ভিজিয়ে যে রেখেছিল ওই দুধটাই দিয়ে দিল, তাই তো? হ্যাঁ, ওই দুধটাই দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে হবে, আর কিছুক্ষণ নাড়বো, নেড়ে নামিয়ে দেবো। বেশিক্ষণ কিন্তু লাগে না। না, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। হ্যাঁ। আমি এখানে আর দুটো এলাচ দিয়ে দিলাম। ওটা তো একটু থেতো করে দিয়েছো, এটা এমনি দিয়ে। এলাচ দিলে কি সেন্টটা ভালো আসে। সেন্টটা ভালো আসে পায়েসে। পাটালির গন্ধ, ঘিয়ের গন্ধ, ঘি একদম অপূর্ব হয়ে গেছে, তাই না? হ্যাঁ।
অনেকক্ষণ জাল হবে। পায়েসটা কিন্তু হয়ে এসছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার কিছু এলাচ এখানে আমি গুঁড়ো করে রেখেছি, সেই এলাচটা এখন ফ্লেভারের জন্য আমি দিয়ে দেবো। তখন রান্নার ওখানে কিছু এলাচ দিতে হতো, আর নামানোর আগে কিছু এলাচ গুঁড়ো করে দিলে ফ্লেভারটা ভালো আসে। ফ্লেভারটা ভালো আসে। পুরো এলাচের পুরো সেন্ট পুরো বেরিয়ে গেছে। এবার আমাদের পায়েসটা একদম রেডি হয়ে গেল। এবার এটা একটু পাতলাই নামালাম, কারণ ঠান্ডা হলে অনেকটাই টেনে যাবে, সেটাই, ওই জন্যই পাতলাই নামালাম। তো বন্ধুরা, এইভাবে একদিন করে খাবেন, দেখবেন এই শীতের মধ্যে পায়েস তো এমনিই জমে যায়, তারপরে এই মাশরুমের পায়েস দেখবেন খেয়ে অসাধারণ লাগে। আর ভালো লাগলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট অতি অবশ্যই করে দেবেন।